পরম প্রিয়ময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল কমল চরণে শতকোটি প্রণাম আর সবাইকে জানাই আনন্দিত জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ হইতে পাঠ। তুমি যেমনতর প্রকৃত হবে, প্রকৃতি তোমায় তেমনতর উপাধি নিশ্চয়ই দেবেন এবং নিজের ভিতরে তেমন অধিকারও দেবেন। ইহা নিত্য প্রত্যক্ষ করছ, তবে আর চাইবে কি? প্রাণপণে প্রকৃত হতে চেষ্টা করো। পড়ে না পাশ করলে কি ইউনিভার্সিটি কাউকে উপাধি দিয়ে থাকে? ভুলেও নিজেকে প্রচার করতে যেও না বা নিজেকে প্রচার করতে কাউকে অনুরোধ করো না, তাহলে সবাই তোমাকে ঘৃণা করবে আর তোমা হতে দূরে সরে যাবে। তুমি যদি কোনো সত্য জেনে থাকো আর তা যদি মঙ্গলপ্রদ বলে জানো, প্রাণপণে তারই বিষয় বলো এবং সবাইকে জানতে অনুরোধ করো। বুঝতে পারলে সবাই তোমার কথা শুনবে এবং তোমার অনুসরণ করবে। তুমি যদি সত্য দেখে থাকো, বুঝে থাকো, তবে তোমার কায়মনোবাক্যে তা ফুটে বেরোবে। তুমি তাতে হারিয়ে না যাওয়া পর্যন্ত কিছুতেই স্থির থাকতে পারবে না। সূর্যকে কি অন্ধকারে ঢেকে রাখতে পারে? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীর নীতি গ্রন্থ হইতে পাঠ। ঈর্ষা, অসহানুভূতি ও দোষ দৃষ্টির একটা প্রধান কারণই হইতেছে একের যাহা ভালো লাগে অন্যের তাহা ভালো না লাগিয়া অহংকে আহত, উদ্বিগ্ন, অবসন্ন করিয়া তোলে। আর ইহা উভয়ত তাহারই ফলে অপবাদ ও ঈর্ষায় অপ্রতিষ্ঠা আসিয়া উভয়েই অপলাপ আনিতে চায়। তুমি কিন্তু অন্যের ভালো লাগায় আনন্দিত হইও, সহানুভূতি করিও। যদি তোমার ক্ষতিও আনিয়া থাকে, তাহার অবস্থা, প্রয়োজন ও বোধের দিকে নজর রাখিয়া তথায় তোমার অমনতর হইলে তুমিও তাহাই করিতে বোধ করিয়া তাহার নিন্দা বা অখ্যাতি করিও না। আর ইহা তুমি চরিত্রগত করিয়া ফেলিতে চেষ্টা করো, দেখিবে প্রতিষ্ঠা লাভ করিবে, স্বস্তি তোমাকে অভ্যর্থনা করিবে। বাণী সংখ্যা 28, পৃষ্ঠা সংখ্যা 20-21। সবাইকে জয় গুরু।